আল্লাহ তাআলা এই প্রতিযোগিতার নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছে। আসুন আমরা মেইন আলোচনা চলে যাই। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মতো তোমাদেরকে গাফলতের মধ্যে ফেলে দিয়েছে। বেশি বেশি পাওয়ার মতো সবাই বেশি চায়, কম কেউ চায় না, সবাই বেশি পেতে চায়। এই যে বেশি পাওয়ার যে মোহ, যেটা বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, বেশি পাওয়ার প্রচেষ্টা, এই প্রচেষ্টা আল্লাহ বলছেন এগুলোই তোমাদেরকে ধ্বংসে মুখে ফেলে দিচ্ছে। পৃথিবীতে যত খুন খারাপই হয়, পৃথিবীতে যত খারাপ কাজ হয়, দেখবেন যে কম বেশি পাওয়া নেই। কেউ কম পাইছে, কেউ বেশি পাইছে। আপন দুই ভাই, তাদের মাঝেও ঝগড়া হয় জায়গা সম্পদ নিয়ে। এক ভাই কম পাইছে, এক ভাই বেশি পাইছে, এইটা নিয়ে মারামারি। দীর্ঘদিন কথা কয় না, লাস্ট পর্যন্ত এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায়। এই বেশি পাওয়ার চিন্তা, বেশি পাওয়ার মোহে মানুষের সবচেয়ে কাছের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়। বাবার সম্পদ, অনেকে বাবার সঙ্গে পর্যন্ত বাবা কম দিচ্ছে, এই টেন্ডেন্সি, মানে এই অনুভূতিতে বাবার সঙ্গে পর্যন্ত বেশি পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আলহাকুমুত তাকাসুর, এই বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি পাওয়ার যে চিন্তা, একে অপরের থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার যে চিন্তা, এগুলোই তোমাদেরকে গাফলতের দিকে ফেলে দিচ্ছে, গাফেল করে দিচ্ছে, সম্পূর্ণ আলাদা করে দিচ্ছে, বিমুখ করে দিচ্ছে। চালাক সে ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া বিমুখ, আখিরাতমুখী, আখিরাতমুখী জীবন গঠন করা মানে হচ্ছে সাহাবায়ে কেরাম এই কাজই করেছে। তাদের জীবন কাটিয়েছেন দুনিয়ায়, তবে তার জীবনটার মূল লক্ষ্য ছিল আখিরাত। আখিরাত থেকে তারা গাফেল হয়নি। দুনিয়াবি কাজ করছে, জিহাদ করেছে, সংগ্রাম করেছে, সালাত আদায় করেছে। এদিকে জিহাদ করেন, এদিকে সালাত যান, এদিকে খাবার খান, এদিকে সালাত আদায় করেন, এদিকে তিনি পারিবারিক কাজ করেন, ব্যবসা করেন, আবার এদিকে সে আল্লাহর নিয়মিত তাহাজ্জুদের নামাজও বাদ দিচ্ছেন, নিয়মিত কোরআন তেলাওয়াতও বাদ দিতেছেন না, নিয়মিত ইসলামী আন্দোলনও বাদ দিতেছেন না। কিন্তু আমরা করি সম্পূর্ণ উল্টা। এই দুনিয়ার মোহ, দুনিয়ামুখী এমনভাবে হয়ে গেছে যে আল্লাহ ইসলামী আন্দোলন আমাদের জন্য ফরজ করেছেন, এটা ভুলেই গেছে। এটা আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য ফরজ করেছেন এমনটা না। মুসা আলাইহিস সালাম শারা আলাইকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ইলা আখির আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন এই দ্বীনকে আল্লাহর প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছিলেন, কথা বলেছিলেন ঈসা, মুসা, ইব্রাহিম এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলকে কথা বলেছেন। সকল নবীকে পাঠানোর উদ্দেশ্য হয়েছিল আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, মতপার্থক্য সৃষ্টি করো। কিন্তু আমরা সেই উদ্দেশ্য ভুলে দুনিয়ামুখী হইয়া, সেই উদ্দেশ্য ভুলে একদম ছন্নছাড়া হয়ে গেছে। এটা হওয়া যাবে না। আমরা তো নিজেদেরকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, বিশ্বাসী দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি। আল্লাহর একনিষ্ঠ বান্দা যদি হতে চাই, তাহলে আল্লাহ যেটা চান ওটাই করতে হবে। বিপরীত কিছু করবেন, আল্লাহর প্রিয় হতে পারবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির অন্তরে আমার ভয় সবচেয়ে বেশি। বলছিলাম সাহাবায়ে কেরামদেরকে, তারা দুনিয়াবি কাজ করছে, তবে দুনিয়াবি কাজ তাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাতে পারেন নাই। দিনের বেলা জিহাদ করেছে, রাতের বেলা দাঁড়াই গেছেন জায়নামাজে, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। দুইজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্ত পাহারার জন্য দাঁড় করাইছে। একজন সাহাবী তিনি বলছেন, ভাই আমার ঘুমাইতেছে, আমি একটু বিশ্রাম নেই, তুমি একটু জায়গা দাও। ওই সাহাবী